নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু কামনা করি। আজ সকালবেলায় অনেক প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। বাবা সকাল সকাল বাজারে গিয়েছিল, বৃষ্টি বৃষ্টি ভিজে ভিজে চিংড়ি মাছ পেয়েছে। তাই আমি ভাবলাম কচুর শাক দিয়ে কি কচু ডাঁটা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি করি। তবে চলুন আমি এই রেসিপিটা করছি। কচু লতি দিয়ে চিংড়ি মাছ, রেসিপিটা দেখতে থাকুন। দেখুন যে কচুগুলো এরমভাবে কচুর ডাঁটাগুলো ভালোভাবে কেটে নিয়েছে। আর এখানে বলেছিলাম যে বাবা বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসেছে, এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছে। তাই আজকে চিংড়ি মাছ আর কচুর ডাঁটা দিয়ে একটা তরকারি করছি। তবে দেখতে থাকুন কীভাবে করছি। আমি এখানে যে কচুটা সেদ্ধ বস করে দিচ্ছিলাম, আমার এটা হয়ে গেছে। আমি এবার লাভিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। এখানে আমি ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প করে চিংড়ি মাছ দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। আরও এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। এখানে 1 চামচের মতো আমি সর্ষে বাটা এতে অ্যাড করলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে সর্ষে কচুর। দেখে বলুন আপনারা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করে করতে পারেন। এবার এর পরিমাণে আমি একটু কচুটা যে আছে কুটানোর জন্য, যে খাওয়ার সময় গলা কুটাই, তাই আমি একটা লেবুর রস এতে দিয়ে দেব। আর কচুর যে বলেছিলাম চিংড়ি আর কচু দিয়ে, এটা আমার হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব।